গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলীতে তোমাদের স্বাগত এবং আমরা প্রবাসা নতুন ব্লগ নিয়ে হাজির। সকালবেলায় ছেলে চলে গেল হচ্ছে নাচের ক্লাস। সকালবেলায় স্যারকে ফোন করলো, স্যার বললো যে আমি তো বাইরে আছি, তুই গিয়ে নাচের ক্লাসটা। সেরকম দায়িত্ব নিয়ে চলে গেল। আর সকালে ওকে দিদিভাই টিফিন দিয়েছে, বলছে আমি একটা গোলা রুটি খেয়ে চলে গেছে, যে এসে শান্তি করে খাবো। তোমাদের এক ক্যামেরা করে দেখিয়ে দিই। অল্প আলু ভাজা রেখে দিয়েছে, একটা গোলা রুটি অল্প আলু ভাজা দিয়ে খেয়ে গেছে, আর চাটা খেয়ে দেয়নি, বলছে তুমি খেয়ে নাও। তুই চাটা আমি খেয়ে নিলাম। আর এদিকে দিদিভাই কী করেছি, গোলা রুটি করেছে, গোলা রুটি আর আলু ভাজা আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। চলো গাইস, তোমাদের সকালে ব্রেকফাস্টও দেখিয়ে দিলাম। আর কিছুদিনের মধ্যে আমি বেরোবো, তোমরা স্কিপ না করে দেখো, ওদের সঙ্গে থাকো। আর আমার একটা নতুন চ্যানেল আছে বিয়ন্ড ফ্রেম সাসপেন্স বলে, ওটা প্লিজ তোমরা একটু দেখো চ্যানেলটা, ওখানে তোমরা গল্প পাবে। আর চেষ্টা করছি, ভয়েস তো দেওয়া সম্ভব না, সেই ফাঁকা ঘর বা এইসব তো নেই, সেই এআই দিয়ে আমি ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি। আর ভয়েসের থেকে বড় কথা, তোমার গল্পগুলো পড়ো, গল্পগুলো শোনো, ভালো লাগবে গল্পগুলো, খারাপ কিছু না। চলো, দেখতে দেখতে ঘড়ির কাঁটায় বাজে এখন 2:35 আর খেতে বসে গেলাম। দেখো এখানে ভাত আছে, আচারের তেল, এখানে পেঁয়াজি করেছি, বেগুন ভাজা, আলু ভাজা, আর আমি একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর ছেলে একটু পড়াশোনা করলো, করে এবার ল্যাপটপ একটু চালিয়েছে, আর আমি এখানে খেতে বসে গেছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার দেখা হচ্ছে। আর বৃষ্টি হতে হতে উঠলো রোদ, জলমল করে উঠলো রোদ, কিন্তু আমি ওপরেই দিয়ে দিয়েছি, আমি আর নিচে নামাইনি। কেন বারবার বৃষ্টি আসলে, বৃষ্টি বন্ধ হলে আমি কী করবো, ওই কারণে একেবারে তারেই দিয়ে দিয়েছি, ওপরের তারে। আর ঝট করে খাওয়া দাওয়াটা করে নিই। চলো পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা। আর আমি পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে আমার জন্য একটু চা বানাতে। আর ছেলে তো গেল অ্যাবাকাস, ওখান থেকে না, প্রথমে গেল রতিন স্যারের কাছে, ইংলিশ টিচারের কাছে, তারপরে ওইখান থেকে যাবে অ্যাবাকাসে। অ্যাবাকাসে একটু লেট হয়ে যাবে, কেন অ্যাবাকাস শুরু হয় 5:30 থেকে, ও 6টার পরেই যাবে। তাই স্যারকে ওইভাবে বলে এসেছিলো অ্যাবাকাসের স্যারকে, যে স্যার আমার একটা পড়া আছে, ইংলিশ পড়া, ওখান থেকে আমার দেরি হয়ে যাবে আসতে। তো স্যার বলেছে ঠিক আছে, অসুবিধা নেই। এদিকে চাটা করি। আর অলরেডি বৃষ্টি থেমে গেছে, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে, হাওয়াটা ঠান্ডাই আছে, বৃষ্টি এখন একদম কমে গেছে। কুকুর ডাকছে, ভিজে ছিল রাস্তা, এখন শুকনো হয়ে গেছে। আর এই মাথা থেকে ও মাথা পুরো একদম জামা কাপড় আমি মেলে দিয়েছি, এগুলো একদম রাত্রেবেলা গিয়ে আমি তুলবো, এখন তুলে লাভ নেই, একেবারে শোয়ার সময় রাত্রেবেলা তুলে পাখা চালিয়ে রেখে দেবো, শুকিয়ে যাবে। চলো আবার পরে দেখা হচ্ছে। আর কালকে সেই ময়দাটা বার করে রাখলাম ফ্রিজ থেকে, দেখো শক্ত হয়ে গেছে, ময়দাটা বার করে রেখেছি, দেখি এটা রাত্রে চালিয়ে দেবো। আর দাদাভাইকে বলি, আর 2টো আলু আছে, কি করি সেটা ভাবছি, চিন্তা করছি কি করব 2টো আলু দিয়ে। কালকে তো বাজার যেতেই হবে, বাজার না করলে হবে না। চলো চাটা খেয়ে নিই, আশা করছি তোমাদেরও সবার চা খাওয়া হয়ে গেছে। আমার আজকে একটু দেরি হয়ে গেল, কালকে তো আরও দেরি হয়েছিল আমার। 11:19। দিদিভাই দিকে করছে রুটি, করেছে আলু ভাজা 11টার সময়, আর আজকে ডিম সেদ্ধ বসানো হয়ে গেছে। ও ডিম সেদ্ধ হয়েও গেছে গো। চলো রুটি খেয়ে নি। আর আমার কাশিটা খুব বেড়েছে। কাশিটা তোমার কখন হয় বলো তো? রাত্রি হলে ঠিক 10টার পর থেকে শুরু হচ্ছে কাশিটা। আজকে রুটিটা হয়ে যাক, তার বুঝতেই পারছো আজকে আমাদের নাইটে খাবার তোমাদের দেখিয়ে দিলাম। আর নাইট আর এগোচ্ছি না, নাইটে খাবারের দিকে আর এখনই দেখে নাও, রুটি, আলু ভাজা আর ডিম সেদ্ধ, এটা হচ্ছে আমাদের নাইটের মেনু।
ভালো লাগলে প্লিজটাকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাদের সাথে থাকো, পাশে থাকো। নতুন বন্ধুরা প্লিজ প্লিজ এই ছোট্ট দিদিটাকে একটু ভালোবেসো, আমাদের সাপোর্ট করো। আর আমার একটা নতুন গল্পের চ্যানেল আছে, বিয়ন্ড ফ্রেম সাসপেন্স। এটা প্লিজ তোমরা দেখো। এর কিছু কিছু তোমার শর্টস আমার এই চ্যানেলে দিচ্ছি আমি, সেখান থেকে তোমরা চ্যানেলের ডিটেলস পেয়ে যাবে। অলরেডি 2টো শর্টস চলে গেছে, আর পারলে তোমরা একটু দেখে নেবে। আর ওই শর্টসের ওপরেই লেখা রয়েছে বিয়ন্ড ফ্রেমস, সেই চ্যানেল তোমরা যেমন লাইক শেয়ার কমেন্ট করো। কৌশলুলিকে ভালোবাসছো, ওটাকেও একটু ভালোবেসো কৌশলুলির মতন। এটাই তোমাদের কাছে আমার একটু চাওয়া, আর কিছুই না। চলো গাইজ, আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো খাও, সুস্থ থাকো। টাটা। টাটা, গুড নাইট।